জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বৈশাখের খরতাপকে হার মানিয়েছে নানা চলচ্চিত্রের প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের বাংলা থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তরুণ নির্মাতাদের দেওয়া হয়েছে সম্মাননাও। দৃশ্যগাথী শিল্পের সুর মুক্ত করি প্রাণ, এই আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলছে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 2026। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান উৎসবের উদ্বোধন করেন। দ্বিতীয় দিনে এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল গিয়াসউদ্দিন সেলিম নির্মিত কাজল রেখা। প্রদর্শনী শেষে নির্মাণ ও উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন পরিচালক ও অভিনয় শিল্পীরা। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রদর্শিত হয় 9টি চলচ্চিত্র। দর্শকরা বাংলা সিনেমা প্রচুর পরিমাণে দেখুন, কারণ বাংলা সিনেমা প্রচুর ভালো ভালো সিনেমা হচ্ছে আমাদের। আমি আমার নিজের ইউনিভার্সিটিতে পুরস্কার পেলাম, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এমন আয়োজনে দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস, আর প্রথম আয়োজনে এত সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরাও। আমাদের সিনেমা, আর্ট এবং কালচার এগুলো নিয়ে জাহাঙ্গীরনগরের মতো জায়গায় আসলে আরো বেশি প্র্যাকটিস হওয়া উচিত। ভালো লাগলো, বড় স্ক্রিনে নিজের বন্ধুর কাজ, আর প্রথমবারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ভালো লাগছে দেখতে। সবাই বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে আনন্দ, যে সংস্কৃতি, সেটা আসলে মানুষের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। 5টি ক্যাটাগরিতে 18 জন তরুণ নির্মাতাকে দেয়া হয় অ্যাওয়ার্ড। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা প্রদান। এই আয়োজন আমাদের চরিত্র গঠনে, সদ্গুণ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য যে কাজটুকু করবে, সেই জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের। 16 এপ্রিল রাত 8:30টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে 3 দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের। ডিবিসি নিউজ ডেস্ক।